বর্তমান সময়ে ফোন ব্যবহার করে কথা আমরা সবাই বলে থাকি। এই ফোন দিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক সময় অনেক প্রকার কল রেট চার্জ প্রযোজ্য হয় এবং আমরা অনেক সময় খুঁজে থাকি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোন প্রসেস ফলো করে আমরা সবচেয়ে কম রেটে কথা বলতে পারবো বাংলাদেশের যে কোনো নাম্বারে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র 35 পয়সা কল রেটে। এই 35 পয়সা কল রেটে কথা বলার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনটিতে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আলোচনা করা হবে। যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ বার পেয়ে যাব। এখান থেকে আমরা সার্চ বারে লিখব ব্রিলিয়েন্ট লেখার পরে আমাদের সামনে ব্রিলিয়েন্ট কন্ট্যাক্ট একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আমরা এটা ডাউনলোড করে নিব। অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে, তার জন্য আমার ওপেন লেখা আসতেছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে আইকনটি আছে এই আইকনটির উপর ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপরে নেক্সট ক্লিক করব, আবার নেক্সট। এরপরে এখানে যে স্টার্ট অপশন পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ফোন, প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি অ্যান্ড ইউর ইন্টার ফোন নাম্বার। তো এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আপনারা যেই কান্ট্রিতে রয়েছেন। এরপরে আপনারা যেই ফোন নাম্বার অপশনটি আছে এখান থেকে আপনারা ফোন নাম্বার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমাদের একটি ফোন নম্বর দিয়ে নিব। ফোন নম্বর দেওয়ার পরে এখান থেকে আমরা যে কন্টিনিউ অপশনটি পেয়ে যাচ্ছি এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফোন নম্বরটি যদি সঠিক হয়ে থাকে এরপর আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছি ওটাতে একটা ভেরিফাই কোড চলে আসবে। তো আমরা ওটা এখানে সিলেক্ট করে দিয়ে তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এরপর আমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা পেয়ে যাব কন্টিনিউ অপশন। এখান থেকে আমরা আবারও অ্যালাউ করে দিব। এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা এখান থেকে আমাদের নামটি বসিয়ে নিব। তো আমি এখান থেকে আমাদের নামটি বসিয়ে নিলাম। তো আমার এখানে নামটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে প্রেস করে দিব। প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখান থেকে যে সিটিং আইকনটি পাচ্ছি এটাতে আমরা ক্লিক করি। সিটিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নাম এবং আমাদের ফোন নাম্বার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমাদের প্রোফাইলটি শো করবে। তো প্রোফাইলটিতে শো করলে এখান থেকে আপনারা ইউজ ইউর ফেসবুক ইনফো, এখান থেকে চাইলে আপনার ফেসবুক ইনফো ব্যবহার করতে পারেন। এরপরে নিচে যেই লাল অপশনে দেখতে পাচ্ছেন অ্যাড ডকুমেন্টস, তো আমরা এই অপশনটিতে সিলেক্ট করে দিব। এই অপশনটিতে সিলেক্ট করা দেওয়ার মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আমরা এনআইডি কার্ড ছাড়া ব্যবহার করতে পারবো। এই ব্রিলিয়েন্ট নাম্বারের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের এনআইডি কার্ডের ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। এরপর আমাদের এই অ্যাপসটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা এনআইডি কার্ড অপশন সাবমিট দেওয়ার জন্য এখান থেকে আমরা অ্যাড ডকুমেন্টস অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অনুসারে জন্ম তারিখ। তো এখানে জাতীয় পরিচয়পত্র অনুসারে আমাদের জন্ম তারিখটি সিলেক্ট করে নিব। তো জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে নিব। তো আমি আমার এনআইডি কার্ড অনুসারে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে নিব। আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার অনুসারে নাম্বারটি বসিয়ে নেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ছবি, সামনের ছবি এবং পিছনের ছবি। আপনি আপনার এনআইডি কার্ডের সামনের পাশের ছবি এবং পিছনের পাশের ছবি আগে থেকেই ফোন দিয়ে তুলে নিতে পারেন। এরপর এখান থেকে আপনি সাবমিট করে নিতে পারেন। তো আমার এটা আগে থেকেই তোলা আছে, তার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি অ্যালাউ করে দিব। তো আমি আমার গ্যালারি অপশন থেকে এনআইডি কার্ডের সামনের পিস এবং পিছনের পিস সিলেক্ট করে নিব। তো আমি সামনের পিস এখানে দিয়ে নিলাম। এরপর আমরা এনআইডি কার্ডের পিছনের অপশনে ছবি নেওয়ার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের গ্যালারিটি শো করবে। এখান থেকে আমরা এনআইডি কার্ডের পিছনের পাশে যে ছবিটি রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমার এনআইডি কার্ডের ছবিটি অলরেডি নেওয়া হয়ে গেছে এখান থেকে। এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের একটু অপেক্ষা করা প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো আমাদের একটু অপেক্ষা করা প্রয়োজন হবে।
এরপর দেখুন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এখানে আমার বলা হচ্ছে যদি আমি ভুল এনআইডি কার্ড দিয়ে যদি সাবমিটেশন দিয়ে থাকি তাহলে আমার পরবর্তীতে এটা রিজেক্টেড হয়ে যাবে। এটাকে পুনরায় চালু করার জন্য অবশ্যই আমাকে সঠিক এনআইডি কার্ডের ছবি দিয়ে সাবমিটেশন করতে হবে। এখানে আমার অলরেডি এটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক অপশনে প্রেস করে দিব। তো দেখুন আমার এখানে দেখাচ্ছে অ্যাড ডকুমেন্টস অ্যাকসেপ্ট। তো আমার ডকুমেন্টস অ্যাকসেপ্ট হয়েছে। এখন আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিব। এখন দেখুন যে আমার নামটি রয়েছে, নামের নিচে আমরা একটি নাম্বার দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট নাম্বার। এই অ্যাপসের মাধ্যমে কখনো যদি কাউকে ফোন দেয় তাহলে তার কাছে এই নাম্বারটি শো করবে। এই অ্যাপসটি দিয়ে 35 পয়সায় কথা বলার জন্য অবশ্যই আমাদের পেমেন্ট করে নিতে হবে। তো পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে মাই ব্যালেন্স অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ব্যালেন্স, এরপরে দেখছেন অ্যাড ব্যালেন্স। তো আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশনে প্রেস করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিচার্জ অ্যামাউন্ট। এখানে আপনারা বাংলাদেশি টাকা রিচার্জ অ্যামাউন্ট দিয়ে দিবেন। যেহেতু আমরা এই অ্যাপসটি বাংলাদেশে ইউজ করছি তার জন্য আমরা এখানে বাংলাদেশি টাকা আমি এখানে 20 টাকা পেমেন্ট করে নিব এই অ্যাপসটিতে। তো এর জন্য আমরা এখানে 20 টাকা লিখে নিব। এরপর আমরা এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা রিচার্জ করার জন্য বিকাশ পেমেন্ট, রকেট, ডিবিবিএল, নেক্সাস, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, নগদ, ইসলামী ব্যাংক, এইগুলো সবগুলো থেকে আমরা এই অ্যাপসটিতে ক্রেডিট অ্যাড করতে পারবো। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিতে চাচ্ছি তার জন্য আমি বিকাশ পেমেন্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট। আমার একটি ফোন নম্বর চাচ্ছে। আমার যেই নাম্বারে বিকাশটি করা আছে এই বিকাশ নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব। তো আমার বিকাশ নাম্বারটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা কনফার্ম অপশনে প্রেস করে দিব। এরপর আমার বিকাশ সিমে একটি ভেরিফাই কোড চলে যাবে, ওয়ান টাইম ভেরিফাই কোড। তো আমরা এটা এখানে বসিয়ে নিব। তো আমার ভেরিফাই কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা কনফার্ম অপশনে প্রেস করে দিব। এরপর আমরা এখানে যেই আমাদের শো করছে ইন্টার ইউর বিকাশ পিন নাম্বার। তো আমার এখানে বিকাশ যে নাম্বারটি দিচ্ছে এই পিন নাম্বারটি এখানে বসিয়ে নিব। তো আমার পিন নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে অলরেডি আমার সিমে মেসেজ চলে আসছে যে আমাদের অলরেডি 20 টাকা পেমেন্ট হয়ে গেছে। তো আমাদের এখানে একটু অপেক্ষা করার প্রয়োজন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 20 টাকা আমাদের ব্যালেন্সে চলে আসছে। যে আমাদের এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুল, কারেন্ট ব্যালেন্স 20 টাকা। তো আমার এখানে 20 টাকা পেমেন্ট হয়ে গেছে। এই অ্যাপসটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে। এরপর আমরা ব্যাক অপশনে প্রেস করে দিব। ব্যাক অপশনে প্রেস করার পরে এখান থেকে আমরা আমাদের ব্যালেন্স চেক করার জন্য মাই ব্যালেন্স অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ব্যালেন্স অপশনে আমাদের 20 টাকা রয়েছে। এখন আপনারা এখান থেকে যে কল অপশনটি রয়েছে এই কল অপশনে চলে আসবেন। এখান থেকে আপনারা ডায়াল অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডায়াল অপশন পাওয়ার পরে যে কোনো নাম্বারে এখান থেকে আপনি ফোন দিতে পারবেন। 35 পয়সা প্রতি মিনিট আপনার কল চার্জ কাটবে। এই অ্যাপসটি সম্পূর্ণরূপে কাজ করে কিনা এখান থেকে আমরা একটি নাম্বারে কল দিয়ে দেখব। তো কল দিয়ে দেখার জন্য আমরা এখানে প্রথমে নাম্বারটি উঠে নিব। এরপর আমরা এখান থেকে কল অপশনে প্রেস করে দিব। কল অপশনে প্রেস করা দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট আউট, এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই নাম্বারে ফোন যেতে শুরু করবে। তো আমরা দেখি যে এই নাম্বারে ফোনটি সঠিকভাবে কি যায়। এভাবে আপনারা চাইলে ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার আশেপাশে বন্ধুদের সাথে এবং আপনার আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারেন মাত্র 35 পয়সা কল রেটে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।